সরকার মূল বেতন দ্বিগুণ করার পরিকল্পনা করলেও কেন দেওয়া হচ্ছে শর্তের বেড়াজাল? বকেয়া টাকা পাওয়ার ক্ষেত্রে কি বাধা আসছে? ঋণ নিয়ে বেতন বাস্তবায়নের এই মাস্টার প্ল্যানে আপনার পকেটে আসলে কত টাকা ঢুকবে? সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট। পরিকল্পনা অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর ধরে অক্টোবর মাসে নতুন স্কেলে বেতন পাবেন সবাই। কিন্তু এই বিশাল সুখবরের পেছনে প্রধান শর্তটিই যুক্ত হয়েছে সরকারের আর্থিক সক্ষমতাকে কেন্দ্র করে। অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির পর্যালোচনায় উঠে এসেছে, একযোগে বর্ধিত মূল বেতন ও সব ধরনের ভাতা প্রদান করা বর্তমান মূল্যস্ফীতি ও বাজেটের উপর চরম চাপ সৃষ্টি করবে। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পে স্কেল কার্যকর হলেও সব সুবিধা একসঙ্গে চালু হবে না। সুখবরের পেছনের প্রথম বড় শর্ত হল, সুবিধা দেওয়া হবে ধাপে ধাপে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা ডক্টর রাশিদ আল মাহমুদ তিতুমিরের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম ধাপে কেবল মূল বেতন কার্যকর করা হবে। শিক্ষা, চিকিৎসা বা বাড়ি ভাড়ার মতো অন্যান্য ভাতাগুলো পরে পর্যায়ক্রমে যোগ হবে। দ্বিতীয় বড় শর্ত হল সরকারের অর্থ সংস্থান। পে স্কেল বাস্তবায়নে অভ্যন্তরীণ রাজস্বের পাশাপাশি প্রয়োজনে বৈদেশিক বা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে। অর্থাৎ নতুন কাঠামোটি টেকসই করতে ঋণ ব্যবস্থাপনাকে শর্ত হিসেবে রাখা হয়েছে, যেন অন্য কোনো উন্নয়নমূলক খাতে অর্থনৈতিক সংকট না তৈরি হয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বকেয়া পরিশোধের নিয়ম। নিয়ম অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই ৩ মাসের বর্ধিত বেতন কর্মচারীদের বকেয়া হিসেবে পাওয়ার কথা। তবে সরকারের এককালীন বড় ধাক্কা সামলাতে এই বকেয়া অর্থ একেবারে না দিয়ে কয়েক কিস্তিতে সমন্বয় করার শর্ত যুক্ত করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পূর্ণ হলেই কেবল গেজেটের চূড়ান্ত রূপ সামনে আসবে। এর আগ পর্যন্ত পুরনো কাঠামোতেই বেতন নিতে হবে। এক কথায়, বেতন বাড়ছে ঠিকই, তবে তা ভোগ করতে হবে সরকারের বেঁধে দেওয়া শর্ত ও ধাপগুলো মেনে।